আমরা কি ভারত থেকে ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেতে চাই নাকি চাই না? মুক্তি প্রথম থেকে যখন 1971 কায়েম করেছিল বাংলাদেশকে তাদের ঘরে বানানোর প্রচেষ্টা করেছিল। ঠিক আছে, কিন্তু আপনারা তো আমরা দেখছি যে প্রচার করছেন কম, একটু প্রচার করবেন ইনশাল্লাহ। আমরা প্রচারণা দেখতে পাচ্ছি, 24 স্বাধীনতার পক্ষের শক্তিকে আবার দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি। কোন দল না, সাধারণ মানুষ। হ্যাঁ, দর্শক, এই মুহূর্তে দৈনিক প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ছাত্র জনতার অবস্থান চলছে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, বলছে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এই দুইটি সংবাদপত্র দেশ বিরোধী চক্রান্তে মেতে উঠেছে এবং ভারতীয় আগ্রাসন তারা রুখে দেওয়ার জন্য এই আন্দোলনে অংশ নিয়েছে। তাদের দাবি, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার দুটি সংবাদ মাধ্যম ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকের এই আন্দোলনে যোগ দিয়েছে। এখানে কিন্তু আজ দুপুর থেকেই তারা এখানে জড়ো হয়েছে। জড়ো হয়ে কিন্তু তারা এখানে একটি গরু জবাই করেছে, যেটি প্রথম আলোর যেই শেষ কীর্তি এরকম কিছু একটা তারা বোঝাতে চেয়েছেন এবং যেই গরুটিকে জবাই করা হয়েছে সেটির নাম দেওয়া হয়েছে প্রথম আলোর যেই প্রথম আলোর সম্পাদকের নামে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে কার্যালয়ের সামনে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন করা হয়েছে। প্রায় কয়েক শতাধিক সেনাবাহিনী এবং র্যাব এবং পুলিশের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছে, প্রথম আলো বিরোধী এবং ভারত বিরোধী। তারা জানাচ্ছেন যে এই দেশে প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই সার্কুলেশন বাতিল সহ নিষিদ্ধ এবং শোধরানোর সুযোগ দেওয়া হচ্ছে, এমন কিন্তু দাবি নিয়ে কিন্তু তারা কথা বলছে। এছাড়াও কিন্তু আপনারা দেখুন এই মুহূর্তে বিভিন্ন গ্রাফিতি এবং প্লে কার্ড নিয়েই কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে ছাত্র জনতা। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তারা বলছে ইসলাম বিদ্বেষী বিভিন্ন কর্মকাণ্ড করার জন্য প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটি সংবাদপত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের অসংখ্য সদস্য উপস্থিত রয়েছেন, সাথে সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। যদি উত্তপ্ত ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দিয়ে আরও পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। এই মুহূর্তে দৈনিক প্রথম আলোর যেই মূল ফটক রয়েছে সেই ফটকের এখানে কিন্তু অনেকটা জটলা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কোনো প্রকার পরিবহন চলাচল করতে দিচ্ছে না প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে যদি আমি আবারও একটু পূর্বে নিতে চাই, বিগত যেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান রয়েছে, সেই অভ্যুত্থানে প্রথম আলো এবং ডেইলি স্টার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করেছিল এমন দাবি কিন্তু করছে এখানে যারা আন্দোলন করছে তারা সকলে। আর সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই এখানে বিভিন্ন কর্মসূচিটি তারা দিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু আন্দোলনকে আরো মুখরিত করার চেষ্টা করছে। সংগ্রাম
আমাদের 71 সালে পাকিস্তান আমাদেরকে যেভাবে জুলুম করেছিল, তেমনি ভাবে ভারতের এই জমিদাররা চেয়েছিল তাদের জমিদারি পুনরায় ফিরে পেতে। এই অংশ হিসেবে তারা আমাদেরকে 71-এ সাহায্য করেছিল, কিন্তু আমরা দেখেছি তারা কি করেছে, কাদেরকে ট্রেনিং দিয়েছে। তারা ট্রেনিং দিয়েছিল তাদের নিজেদের কিছু লোকদেরকে, তারা পরবর্তীতে রক্ষী বাহিনী নামে বাংলাদেশে আত্মপ্রকাশ করে। এর মাধ্যমে, এই রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে ভারত তার কলোনি তৈরি করেছে। বাংলাদেশ এখনো ভারতের বলয় মুক্ত হতে পারে না। আওয়ামী লীগ ভারতের রাজনৈতিক বিষবৃক্ষকে কেটে ফেলা হয়েছে, কিন্তু এই বিষবৃক্ষের শিকড় এখনো উত্তোলন সম্ভব হয়নি। বিশ্বের আন্দোলন কেবলমাত্র শুরু হয়েছে, প্রথম স্টেজ অতিক্রম করেছে। আন্দোলন চলতে থাকবে যতদিন না পর্যন্ত বাংলাদেশকে ভারতের কলোনি মুক্ত করা হবে। চলবে না, আমরা কি ভারতের অধীনস্থ থাকবো? ছেলে মুক্তি, ভারত মুক্তি, ভারত মুক্তি, ছেলে মুক্তি, ভারত মুক্তি, ভারত মুক্তি, ভারত মুক্তি, ছেলে মুক্তি, ছেলে মুক্তি, ভারত মুক্তি, ভারত মুক্তি, ছেলে মুক্তি। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। আমার ভাইরা, এই প্রথম আলো ডেইলি স্টার এরাই 111-এর মাধ্যমে স্বৈরাচারকে বাংলাদেশে পুনর্বাসিত করেছে। আবার যদি এই বিষবৃক্ষ শিকড়কে আমরা রেখে দিই, এরা আবার এই হিন্দুত্ববাদী জমিদারি কায়েম করবে। জঙ্গি নাটক সাজিয়েছে, এরাই মুসলমানদের তালিকা কটাক্ষ করেছে। দর্শক, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছি। যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আবারও জানাচ্ছি, 3 দিন ধরেই কিন্তু ছাত্র জনতা প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি করেই কিন্তু তারা দুটি প্রতিষ্ঠানের মূল ফটকে আন্দোলন করছে। সেই ধারাবাহিকতা আজ কিন্তু দুপুর নাগাদ এখানে একটি গরু জবাই করা হয়েছে প্রথম আলোর নাম করে। এটি করে কিন্তু তারা প্রথম আলোর যে শেষ কীর্তি করা হয়েছে এমন কিছু বোঝানোর চেষ্টা করেছে। ঠিক কারা এই আন্দোলনটি করছে এমন প্রশ্নের জবাবে এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া যায়নি। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং পরিস্থিতি অনেকটা উত্তপ্ত করে রাখছে। সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের অসংখ্য সদস্য এই মুহূর্তে কারওয়ান বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্য, সাথে র্যাবের সদস্যরা কিন্তু যোগ দিয়েছে। প্রায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে কারওয়ান বাজারের পরিস্থিতি অনেকটা উত্তপ্ত বলা যেতে পারে। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্নভাবেই কিন্তু বলছে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত তারা বিভিন্ন যে সমস্ত অভিযোগ এনে তারা এই আন্দোলনটি করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেই ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়েই কিন্তু প্রথম আলোর নাম করে তারা এই আন্দোলনটিতে অংশ নিয়েছে। তাছাড়াও আরও একটি বিষয় যেটি হচ্ছে জঙ্গিবাদ নাম করে কিন্তু যেই প্রথম আলো বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা এবং গুজব ছড়াচ্ছেন, এই দাবি কিন্তু তারা করছেন এবং তারা এই দাবি নিয়েই কিন্তু আজ 3 দিন ধরে লাগাতার কর্মসূচি চালাচ্ছে, যদিও পরবর্তীতে তারা আরো কঠিন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন।